নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। প্রথমেই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আজকে দিনটি খুব ভালোভাবে কাটিয়েছেন, আর আশা করব এই বছরটিও যেন আপনারা খুব ভালোভাবে কাটান। বছরের প্রথম দিন আমি বাড়ির প্রত্যেকের জন্য কিছু মিষ্টির রেসিপি তৈরি করতে চেয়েছিলাম, আর এই শীতে মিষ্টি কিছু বানাবো, তাই বাড়ির প্রত্যেকের পছন্দের এই দুধ পুলি পিঠে বানিয়েছি। এই দুধ পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি 2.5 বাটি জল, আর এতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হাফ চামচ ঘি দিয়ে জলকে ভালোভাবে গরম করে নিতে হবে। জল যখন ফুটে উঠবে তখন ওই একই বাটির মাপ করে এখানে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। এবার এই চালের গুঁড়োকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সবকিছু শক্ত হয়ে যাবে। এখানে সুন্দরভাবে চালের গুঁড়োকে মিশিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, এতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন একটি থালায় নিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটিকে খুব ঠান্ডা করা যাবে না, খুব ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি শক্ত হয়ে যাবে। হালকা গরম থাকা অবস্থাতেই ভালো করে সুন্দরভাবে মেখে একটি মিহি ডো তৈরি করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন একটি সুন্দর মসৃণ ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই দুধ পুলি পিঠে তৈরি করার জন্য আমার এখানে লাগবে দুধের ক্ষীর। এখানে আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছি। এই ক্লিপটি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই বলে দিচ্ছি। এই ক্ষীরটি তৈরি করার সময় আমি দুধে 2 থেকে 3 চামচ চিনি ব্যবহার করেছি, আর দুধকে ভালোভাবে ফুটিয়ে শুকিয়ে নিয়েছি। এতেই এই ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার যে চালের গুঁড়ো দিয়ে যে ডো তৈরি করে রেখেছিলাম তার থেকে একটি লেচি কেটে নিয়ে একটি বাটির মতো তৈরি করে নিয়েছি, আর দুধের ক্ষীরের একটি ছোট্ট গোল বল তৈরি করে নিয়ে এই বাটির ভেতরে দিয়ে মুখগুলোকে ভালোভাবে আটকে দিচ্ছি। এখানে মুখটিকে ভালোভাবে চেপে চেপে আটকে দিয়ে তারপর এক সাইড থেকে আঙুল দিয়ে একটু চেপে চেপে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। খুব সহজেই অল্প সময়ে একটি পুলি পিঠে তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে আমি অন্য আরেকটি পুলি পিঠেও তৈরি করে নেব। এই দুধ পুলি পিঠে খেতে ভীষণই সুস্বাদু হয়, আর খুব অল্প সময়ে চটজলদি এই পিঠেগুলো বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আপনারা যারা পিঠে খেতে ভালোবাসেন তারা এই শীতে এইভাবে দুধ পুলি পিঠে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার বাড়ির প্রত্যেকেই পিঠে খেতে ভালোবাসে, তাই আমি মাঝে মধ্যেই এরকম নতুন নতুন পিঠে তৈরি করতে থাকি। আপনাদের যদি এই পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই পিঠেটি বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এখানে আপনাদের আরও একটি পুলির ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এখানে একই রকম ভাবে একটি বাটি তৈরি করে নিয়ে ভেতরে এই দুধের ক্ষীরের বলটিকে দিয়ে এবার দুদিক থেকে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই এরকম একটি ডিজাইন চলে আসবে।
দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পুলির ডিজাইন চলে এসেছে। এই ডিজাইনটিও খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি এখানে আপনাদের আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আবারও একটি বাটি তৈরি করে নিয়েছি আর ভেতরে ক্ষীরের বল দিয়ে এই বাটির মুখটিকে প্রথমে বন্ধ করে দিতে হবে। এইভাবে বন্ধ করে দিয়ে একটি গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এখানে এই গোল বলটির সাইড থেকে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে একটু বের করে দিতে হবে। এবার এই পাতলা অংশটিকে হাতের আঙুল দিয়ে সুন্দর চেপে চেপে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। খুব সহজেই এই ডিজাইনটি তৈরি হয়ে যায়। আর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর একটি ফুলের ডিজাইন চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি ডিজাইন চলে এসেছে। এবার আমি অন্য পুলি পিঠেগুলোকেও এক এক করে তৈরি করে আপনাদের সামনে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুলি পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে এতে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি। দুধকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধকে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 হাতা চিনি। মিষ্টি আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবেই চিনি ব্যবহার করবেন। আমি এখানে 3 হাতা চিনি দিয়ে ভালোভাবে চিনিকে দুধের সঙ্গে মিশিয়ে আরও কিছুটা ঘন করে দুধকে ফুটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে দুধকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে এক এক করে তৈরি করে রাখা পুলি পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে এই পুলিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দুধকে ফোটাতে হবে। ছ থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই দেখতে পাবেন পুলি পিঠেগুলো দুধের ওপর ভেসে আসছে। এতে বুঝে যাবেন যে পুলিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে আমি এখানে 1 বাটি খেজুর গুড় দিয়ে দিয়েছি। যারা দক্ষিণবঙ্গে থাকেন তারা এই গুড়ের সঙ্গে অবশ্যই পরিচিত আছেন। এই খেজুর গুড়টি খেতে ভীষণই সুস্বাদু হয়। এবার এই খেজুর গুড়কে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে কমিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসকে অফ করে দিয়েছি। এখানে আমার দুধ পুলি পিঠে একদম তৈরি হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমি ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। এতে দুধ সুন্দরভাবে ঘন হয়ে যাবে। এখানে 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঘন তৈরি হয়েছে। আর এখানে পিঠে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। আমি এখানে একটি সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি। এখানে পুলি পিঠেগুলো ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে আর খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। আপনাদের যদি এই দুধ পুলি পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই পিঠেটি একবার বাড়িতে তৈরি করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।